রামাদান উপলক্ষে জারিফ জিদানকে দিলাম গিফট। আর আমি আজকে কি কি ইফতার বানালাম সবকিছুই থাকছে ভিডিওতে। তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক। জারিফের স্কুল কিন্তু এখনো খোলাই আছে, তো ওকে স্কুলে পাঠিয়ে আমার হাতের কিছু কাজ এখানে শেষ করছিলাম। স্কুল ছুটির সময় জিদানকে সাথে নিয়ে গিয়েছিলাম, তো দুই ভাইকে এসে নিয়ে আসছি। আর আজকের ইফতারির জন্য ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো, সাথে ছোলা থাকবে, আর কি কি থাকবে বলছি। তো স্যান্ডউইচের জন্য প্রথমে আমি পাউরুটির ব্রাউন অংশটা কেটে নিচ্ছিলাম। আর এখানে শসা আর গাজর একদম মিহি করে গ্রেট করা ছিল, শসার মিডলের পোর্শনটা দেওয়ার কোনো দরকার নেই। তারপর শসার কুচি করা অংশটা নিয়ে আমি এভাবে চেপে চেপে অলরেডি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এটা করার জন্য দেখা যাবে স্যান্ডউইচগুলো সগি হয়ে যায় না। তারপর আগে থেকে আদা রসুন আর বিভিন্ন মশলা দিয়ে আমি এরকম চিকেনগুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা ভেজে নিলাম। আর সাথে আমার গ্রেট করে রাখা শসা আর গাজর তো ছিল। আর আমি এখানে হোমমেড মেয়োনিজ ইউজ করছি, তো মেয়োনিজটা আসলে খুবই মজা হয়েছিল। এটার সাথে কিন্তু অনেক কিছুই আসলে বানানো যায়। তো আমি মাংসের সাথে সবকিছু একসাথে মিক্স করে দিলাম। আর এইটাই আমাদের আজকে স্যান্ডউইচের ফিলিং। তো এই ফিলিংটা আমি কেটে রাখা যে পাউরুটিটা ছিল সেটার মধ্যে করে স্প্রেড করে দিচ্ছিলাম। আর এই একইভাবে খুবই সহজে কিন্তু আসলে স্যান্ডউইচ বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলে জাস্ট এটা এইভাবে কেটে স্যান্ডউইচটা খেয়ে ফেলতে পারেন। আমি আবার একটু গ্রিলারে দিব, কারণ গ্রিলারে দিলে একটু ক্রাঞ্চি থাকে, একটু ক্রিস্পি থাকে, ওটা আমার কাছে বেশি মজা লাগে। আর এই দেখো, মাকে সাহায্য করতে দুই ছেলেও কিন্তু এসে গিয়েছে, ওরাও আসলে ট্রাই করছিল স্যান্ডউইচ বানানোর। আজকে শরবত হিসেবে থাকছে ম্যাঙ্গো জুস। আর এই ফলগুলো আমরা কেটে নিলাম। আর পেয়ারাতে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছিলাম, সাথে কিছু এগ বয়েল ছিল। এইবার আসলে একটু চেষ্টা করব যাতে একটু হেলদি খাওয়া দাওয়া করা হয়। যদিও কাল আমরা একটু ভাজা পোড়া খেয়েছিলাম, তো আজকে ভেবেছি না, কোনো ভাজা পোড়া খাবো না, আজকে একটু হেলদির মধ্যে থাকার চেষ্টা করি। তো একদম টাইম মতো আমার স্যান্ডউইচগুলো প্রিপেয়ার হয়ে গিয়েছে, এখন সবকিছু আমি সার্ভ করে দিলাম। আর আমাদের সাথে সাথে কিন্তু জিদান বুড়ো আর জারিফও কিন্তু ইফতার করে। আর এই যে এটাই ছিল মেইনলি আমার আজকের ইফতারটা। আর ইফতার টেবিলে আমাদের থেকেও বড় দুই রোজাদার কিন্তু আমাদের সাথেই বসে থাকে। আর রামাদান উপলক্ষে জারিফ জিদানের জন্য কিউট একটা গিফট ছিল, যাতে ওরা রামাদানটাকে আরো সুন্দরভাবে এনজয় করতে পারে, যেখানে ওদের নাম লেখা থাকবে আর থাকবে ছোট্ট দুইটা গিফট। তো আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, জারিফ জিদানের নাম সহ একটা তসবি আর একটা ডলার চকলেট। ও মাই গড, এটা খুবই কিউট ছিল। রমজানে এই টাইপের একটা সুন্দর গিফটও যে বাচ্চাদের দেওয়া যায়, এটা আসলে আমার চোখে পড়েছিল রেইজন পেজটা দেখে। ওরা গায়ে হলুদেরও অনেক কাস্টমাইজ গিফট বানায়, এবার আবার দেখলাম যে রমজানের জন্য এটাও এনেছে। তারপর গিফটের জন্য আতর, সুন্দর তসবি, মানে খুবই সুন্দর প্রেজেন্টেশন আসলে। তারপর আপু আমার জন্য মেহেদির স্টিকার্স পাঠিয়েছিল। ও মাই গড, এটা আমার অনেক পছন্দের, কারণ খুবই ইজিলি আসলে মেহেদি অ্যাপ্লাই করে ফেলা যায়। আর তাদের পেজে স্টিকার আর মেহেদি একই সাথে পেয়ে যাবে। আর এই 4-in-1 মেকআপ পেনটাও তাদের পেজেই পাবে। এটা অনেকদিন পর দেখলাম। এটাতে লিপস্টিক, কাজল, হাইলাইটার আর আইব্রোজ করার সবকিছু একসাথে পাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।